ইংরেজি শেখার সবচেয়ে সহজ পদ্ধতি এটাই। তো আজকে আমরা একটা খুব সুন্দর একটা স্টোরি পড়ে শোনাবো। তো কিভাবে পড়লে সবচেয়ে বেস্ট হয় আর প্রতিটা ওয়ার্ডের মিনিং এবং 100% কারেক্ট প্রনাউন্সিয়েশন গুলো পড়ে দেখাবো। খুব সহজে কিন্তু ইংলিশ শেখা যায়। আ মানে একটি, ফুলিশ মানে বোকা, ক্রো মানে কাক। আ ফুলিশ ক্রো একটি বোকা কাক, অ্যান্ড এবং মানে একটি স্লাই মানে ধূর্ত। এখানে স্লাই ধূর্ত বলতে যেটাকে আমরা বলি ক্লেভার বা চালাক বা চতুর যে শিয়াল আছে সেটাকে বোঝায়। ফক্স মানে শিয়াল। আ ফুলিশ ক্রো অ্যান্ড আ স্লাই ফক্স একটি বোকা কাক এবং একটি ধূর্ত শিয়াল, যেটাকে আমরা বলি ধূর্ত বলতে চালাক বা চতুর বা বুদ্ধিমান। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়। দেয়ার সেখানে, ওয়াজ ছিল, দেয়ার ওয়াজ সেখানে ছিল, আ ফুলিশ ক্রো মানে একটি, ফুলিশ মানে বোকা, ক্রো মানে কাক। আ ফুলিশ ক্রো একটি বোকা কাক, ইন মধ্য বা ভিতরে, মানে একটি, ভিলেজ মানে গ্রাম। ইন আ ভিলেজ একটি গ্রামে, নেয়ার মানে নিকটে বা কাছে, মানে একটি, জঙ্গল মানে জঙ্গল, নেয়ার আ জঙ্গল জঙ্গলের কাছে। Once upon a time, there was a foolish crow in a village near a jungle. একদা এক সময় সেখানে ছিল একটি বোকা কাক এক গ্রামে, জঙ্গলের কাছাকাছি। আ মানে একটি, ক্লেভার মানে চালাক বা চতুর, ফক্স মানে শিয়াল। আ ক্লেভার ফক্স একটি চালাক শিয়াল। অলসো মানে আরো বা ও, লিভড ইন বাস করা। তো লিভড যেহেতু অতীতের একটা গল্প, ফর দিস রিজন এখানে ভার্বের 2 নম্বর রূপ, যেটাকে আমরা পাস্ট ফর্ম বলে থাকি। আ ক্লেভার ফক্স অলসো লিভড ইন বাস করে বা বাস করত, দি মানে টিটা খানাখানি, জঙ্গল মানে জঙ্গল, জঙ্গলে। আ ক্লেভার ফক্স অলসো লিভড ইন দ্য জঙ্গল একটি চালাক শিয়াল জঙ্গলে বাস করত। হি মানে সে, অফেন মানে প্রায়, অফটেন অথবা অফেন দুইটা বলা যায়, একটা ব্রিটিশ এবং একটা আমেরিকান অ্যাকসেন্ট অনুযায়ী অফটেন অথবা অফেন দুইটা বলতে পারি। হি অফেন সে প্রায়, হি মানে সে বা তিনি, অফেন মানে প্রায়, সে প্রায়, খেম আউট অফ দ্য জঙ্গল জঙ্গল থেকে বেরিয়ে আসে। তো খেম আউট মানে জঙ্গল থেকে বেরিয়ে আসা, অফ দ্য জঙ্গল তাহলে জঙ্গল থেকে বেরিয়ে আসে, অ্যান্ড এবং, ম্যানেজ ব্যবস্থা করত, ফুড মানে খাদ্য, ফর মানে জন্য, হিম মানে তার। হি অফেন খেম আউট অফ দ্য জঙ্গল অ্যান্ড ম্যানেজ ফুড ফর হিম। সে প্রায় জঙ্গল থেকে বেরিয়ে আসতো, খাদ্য ব্যবস্থা করত। সে জঙ্গল থেকে বেরিয়ে আসতো এবং সে খাদ্যর ব্যবস্থা করত। ওয়ান ডে একদিন, দি মানে টিটা খানাখানি, ক্রো মানে কাক, স্টোল মানে চুরি করত বা চুরি করলো। দ্য ক্রো স্টোল কাকটি চুরি করলো। মানে একটি, ফিস মানে টুকরো, অফ মানে রয়ের মধ্যে, মিট মানে মাংস। আ পিস অফ মিট এক টুকরা মাংস। ফ্রম হতে বা থাকতে, মানে একটি, বাসার মানে কসাইয়ের, শপ মানে দোকান। তো এখানে বাসার্স দেয়া মানে অ্যাপোস্ট্রফি এস দেয়া বলতে কসাই, বাসার মানে কসাই বা অ্যাপোস্ট্রফি এস দিলে হয়ে যায় বাসারের বা কসাইয়ের। ফ্রম আ বাসার শপ কসাইয়ের দোকান থেকে। দ্য ক্রো স্টল আ পিস অফ মিট ফ্রম আ বাসার শপ। একদিন কাকটি এক টুকরা মাংস কসাইয়ের দোকান থেকে চুরি করলো। ইট মানে এটি, ফ্লু অ্যাওয়ে মানে দূরে উড়ে গেল। ইট মানে এটি, ফ্লু অ্যাওয়ে মানে উড়ে গিয়ে, উইথ মানে সাথে, ইট মানে এটি, অ্যান্ড মানে এবং, স্যাট অন বসলো, মানে একটি, ব্রাঞ্চ মানে শাখা পোশাখা বা ডাল, অফ মানে রয়ের মধ্যে, মানে একটি, ট্রি মানে গাছ। তাহলে আ ব্রাঞ্চ অফ আ ট্রি একটা গাছের ডালে। ইট ফ্লু অ্যাওয়ে উইথ ইট অ্যান্ড স্যাট অন আ ব্রাঞ্চ অফ আ ট্রি। এটি উড়ে গিয়ে একটা গাছের ডালে বসলো। দি মানে টিটে খানাখিনি, খানিং মানে ধূর্ত, ফক্স মানে, খানিং মানে ধূর্ত বা চালাক বা চতুর, ফক্স মানে শিয়াল। দ্য খানিং ফক্স ধূর্ত শিয়াল, সি স, সি হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, যেটাকে প্রেজেন্ট ফর্ম বলি, আর স হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ। স মানে দেখলো বা দেখেছিল। স দেখলো, ইট এটি। দ্য খানিং ফক্স স ইট ধূর্ত শিয়ালটি এটি দেখলো, অ্যান্ড এবং, খেম মানে আসলো বা এলো,
আন্ডার দ্য ট্রি, আন্ডার মানে নিচে, দি মানে ট্রিটা খানাখানি, ট্রি মানে গাছ, তাহলে আন্ডার দ্য ট্রি গাছের নিচে। দ্য খানিং ফক্স স ইট অ্যান্ড খেম আন্ডার দ্য ট্রি, ধূর্ত শিয়ালটি এটি দেখলো এবং গাছের নিচে আসলো। হি মানে সে বা তিনি, ওয়াজ মানে ছিল, হি ওয়াজ সে ছিল, ভেরি মানে খুব, হাংরি মানে ক্ষুধার্ত, ভেরি হাংরি খুবই ক্ষুধার্ত, দ্যাট মানে যে, ডে মানে দিন, দ্যাট ডে ওই দিন, হি ওয়াজ ভেরি হাংরি দ্যাট ডে, সে ছিল খুবই ক্ষুধার্ত ওই দিন, বা ওই দিন সে ছিল খুবই ক্ষুধার্ত। সো সুতরাং বা তখনই বা তাতে, হি মানে সে, ফেল্ট গ্রেডি, ফেল্ট মানে অনুভব করা বা ফেল্ট মানে অনুভব করলো, গ্রেডি মানে লোভনীয়ভাবে। সো হি ফেল্ট গ্রেডি, সুতরাং সে লোভ অনুভব করলো, টু ইট খেতে, টু ইট মিনিংটা হচ্ছে খেতে, ডি মানে টিটা খানাখানি, ফিস মানে টুকরা বা অংশ, অফ মানে রয়ের মধ্যে, মিট মানে মাংস, তাহলে দি ফিস অফ মিট মাংসের টুকরা। সো হি ফেল্ট গ্রেডি টু ইট দ্য ফিস অফ মিট, লোভ অনুভব করলো মাংসের টুকরা খেতে। দি মানে টিটা খানাখানি, ফক্স মানে শিয়াল, থট মানে চিন্তা করলো, দি ফক্স থট শিয়ালটি চিন্তা করলো, ফর মানে জন্য, মানে একটি, হোয়াইল মানে যখন বা কখন, অফ হ্যাভিং আছে, এটা একটা ফ্রেজ, ফর আ হোয়াইল অফ হ্যাভিং কিছুক্ষণ, ফর আ হোয়াইল অফ হ্যাভিং কিছুক্ষণ, টি মানে টিটা খানাখানি, পিস মানে টুকরা বা অংশ, অফ মানে রয়ের মধ্যে, মিট মানে মাংস, দ্য পিস অফ মিট মাংসের টুকরা নিয়ে। দি ফক্স থট ফর আ হোয়াইল অফ হ্যাভিং দ্য পিস অফ মিট, শিয়ালটি চিন্তা করলো কিছুক্ষণ মাংসের টুকরো নিয়ে। হি মানে সে বা তিনি, দেন মানে তখন, হি দেন তখন সে, বিগান শুরু করলো, বিগিন থেকে বিগান, এটা হচ্ছে পাস্ট ফর্ম বা ভার্বের 2 নম্বর রূপ। হি দেন বিগান টু ফ্রেজ, ফ্রেজ মানে প্রশংসা করতে, ফ্রেজ মানে প্রশংসা করতে, তো ততে তাম কেন আসে, কারণ টু ভার্বের পূর্বে যদি টু থাকে সেটার জন্য আসে তে বা ত। টু প্রেজ প্রশংসা করতে, দি মানে টিটা খানাখানি, ক্রো মানে কাকটি, কাকটিকে। হি দেন বিগান টু প্রেজ দ্য ক্রো, সে কাকটিকে নিয়ে প্রশংসা শুরু করতে লাগলো। হি মানে সে, সেড মানে বলো, হি সেড সে বলো, ইউ মানে তুমি, লুক মানে দেখতে, ইউ লুক তুমি দেখতে, ভেরি মানে খুব, বিউটিফুল মানে সুন্দর, ইউ লুক ভেরি বিউটিফুল তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে, টুডে আজকে, টুডে মানে আজ, ইউ লুক ভেরি বিউটিফুল টুডে আজকে তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে। ই মানে সে বা তিনি, স মানে দেখলো, সির 2 নাম্বার রূপ হচ্ছে স, 3 নাম্বার সিন, প্রেজেন্ট পাস, এটা হচ্ছে পাস্ট ফর্ম। হি স সে দেখলো, দ্যাট যে, দি মানে টিটা খানাখানি, ক্রো মানে কাক, ওয়াজ নট রেসপন্ডিং সাড়া দিচ্ছে, রেসপন্ডিং মানে সাড়া দিচ্ছে বা সাড়া দিচ্ছে, তাহলে হি স দ্যাট সে দেখলো যে, দ্য ক্রো ওয়াজ নট রেসপন্ডিং কাকটি সাড়া দিচ্ছে না, যেহেতু নট মানে না, খালি কাকটি সাড়া দিচ্ছে না। দেন তখন বা তারপর, হি মানে সে, সেড মানে বলল, দেন হি সেড তখন সে বলল, ইউ মানে তুমি, খ্যান মানে পারো, সিং মানে গাইতে, সিং মানে গাইতে বা গাওয়া, ভেরি মানে খুব, সুইটলি মানে মিষ্টি করে। দেন হি সেড সে তখন সে বলল, ইউ ক্যান সিং ভেরি সুইটলি তুমি খুব সুন্দর করে গান গাইতে পারো বা খুব মিষ্টি করে গান গাইতে পারো। তখন আমরা খুড মানে পারত, ইউ মানে তুমি, প্লিজ মানে দয়া করে, সিং গাওয়া, মানে একটি সং মানে গান, বলে খুড ইউ প্লিজ সিং আ সং দয়া করে কি তুমি গান গাইবে। আই অ্যাম আমি, ইগার মানে আগ্রহী, আমি খুবই আগ্রহী, টু হেয়ার শুনতে, আ সং মানে একটি গান, ফ্রম ইউ তোমার কাছ থেকে। আই অ্যাম এগার আই অ্যাম ইগার টু হেয়ার আ সং ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে গান শুনতে খুবই আগ্রহী। দিস টাইম এই সময়, দিস মানে এই, টাইম মানে সময়, দিস টাইম এই সময়, দি ক্রো কাকটি, দি মানে টিটা খানাখানি, ক্রো মানে কাক, দি ক্রো কাকটি বিকাম হয়েছিল, ফ্লাটেড মানে প্লবিত, তাহলে বিকাম ফ্লাটেড একসঙ্গে প্লবিত হয়ে গেল। দিস টাইম দ্য ক্রো বিকাম ফ্লাটেড এই সময় কাকটি প্লবিত হয়ে গেল মানে আনন্দিত হয়ে গেল। সো সুতরাং, ইট মানে এটি, বিগান মানে শুরু করলো, বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিগান। সো ইট বিগান
সুতরাং এটি শুরু করলো টু সিং গান গাইতে, লাউডলি উচ্চ স্বরে বা জোরে জোরে। সো ইট বিগান টু সিং লাউডলি, সুতরাং এটি গান গাইতে শুরু করলো উচ্চ স্বরে বা জোরে জোরে গান গাইতে শুরু করলো। বাট কিন্তু, নো না, সুনার শীঘ্রই, হ্যাড এটি, ইট মানে এটি, ওপেন খোলা। তো এটা হচ্ছে নো সুনার হ্যাড ডট ডট ড্যানের একটা নিয়ম। বাট নো সুনার হ্যাড ইট ওপেন, খুলতে না খুলতে, কিন্তু খুলতে না খুলতে, ইটস লিপস এটি ঠোঁট, টু সিং গাইতে, দেন তারপরে বেছে দ্য পিস অফ মিট মাংসর টুকরা, ফিল্ড ইন পড়ে গেল। ফলের 2 নম্বর হচ্ছে এফ এ ডবল এল ফল, ফল মানে পতিতভাবে পড়ে যাওয়া, আর ফিল মানে পড়ে গেল, এটা পাস্ট ফর্ম। দি গ্রাউন্ড মানে মাটিতে, দি মানে টিটা খানাখানি, গ্রাউন্ড মানে মাটি, ফ্রম মানে হতে বা থেকে, ইটস মানে এটি, বিগ মানে ঠোঁট। বাট নো সুনার হ্যাড ইট ওপেন্ড ইট লিপস, কিন্তু ঠোঁট খুলতে না খুলতে, টু সিং দেন ঠোঁট খুলতে না খুলতে বা গান গাইতে না গাইতে, দেন দ্য পিস অফ মিট ফিল ইনটু দ্য গ্রাউন্ড ফ্রম ইটস বিগ এটি ঠোঁট থেকে মাটিতে মাংসের টুকরাটি পড়ে গেল। অ্যাট ওয়ান্স সাথে সাথে বা সঙ্গে সঙ্গে, অ্যাট ওয়ান্স সাথে সাথে বা সঙ্গে সঙ্গে, দি মানে টিটা খানাখানি, ফক্স মানে শিয়াল, ঠুক মানে নিল, ঠিক থেকে ঠুক পাস্ট ফর্ম। দি ফক্স ঠুক শিয়ালটি নিল, ইট এটি মানে মাংসর টুকরোটি, অ্যান্ড এবং, বিগান শুরু করলো, টু ইট খেতে। তাহলে অ্যাট ওয়ান্স দ্য ফক্স টুক ইট অ্যান্ড বিগান টু ইট, সঙ্গে সঙ্গে বা সাথে সাথে শিয়ালটি মাংসটি নিল, অ্যান্ড বিগান টু ইট এবং এটি খেতে শুরু করলো। আফটার ইটিং খাওয়ার পরে, আফটার মানে পরে, ইটিং মানে খাওয়ার, তাহলে আফটার ইটিং খাওয়ার পরে, দি টিটা খানাখানি পিস অফ মাংসর, মিট মানে মাংস, পিস মানে অংশ বা টুকরা, দি পিস অফ মিট মাংসর টুকরা, হি সেড সে বলল, হি মানে সে, সেড মানে বলল, হি সেড সে বলল, ও ফ্রেন্ড খুড়ো, ও বন্ধু কাক, নেভার কখনো, বি ফ্ল্যাটেড প্রলোভিত হয়েও না বা তোষামত করো না, বাই ফ্রেজিং মানে প্রশংসায়, ফ্রেজিং মানে প্রশংসায়। হি সেড ও ফ্রেন্ড ক্রো নেভার বি ফ্ল্যাটেড বাই ফ্রেজিং, হি সেড সে বলল বলতে শিয়াল বলল যে, ও বন্ধু কাক কখনোই তুমি প্রশংসা তোষামত করো না। দি মানে টিটা খানাখানি, কুরো মানে কাপ, বিকাম মানে হয়েছিল, শকড শক মানে দুঃখ পাওয়া বা চমকে ওঠা, বিকাম শকড মানে চমকে উঠল। রিলাইজিং মানে বুঝতে পারলো, ইটস মানে এটি, ফল্ট মানে দোষ। দ্য ক্রো বিকাম শকড রিলাইজিং ইটস ফল্ট, কাকটি তখন বুঝতে পারলো যে এটা আমারই দোষ।